এই সেপ্টেম্বর মাস থেকে শুরু করতে হবে লেবু গাছের ব্যালেন্স ডায়েট, যার মধ্যে থাকবে লেবু গাছের সম্পূর্ণ পুষ্টি, কমপ্লিট নিউট্রিশন এবং মাইক্রো নিউট্রেন্ট। আমি সেপ্টেম্বর মাস থেকে ফুল আসা পর্যন্ত প্রতিটি মাসের যত্ন পরিচর্যা এবং সঠিক সার প্রয়োগের ব্যবহার কিভাবে করবেন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব। তাই প্রতিটি ভিডিও আপনারা মন দিয়ে দেখবেন। আজকে শুরু করলাম প্রথম পর্ব। লেবু গাছের সব থেকে বড় সমস্যাটি হলো নিয়মিত যত্ন পরিচর্যা করার পরেও গাছে ফুল না আসা। লেবু গাছের এই সমস্যাটি আমাদের প্রত্যেককেই কম বেশি ফেস করতে হয়। কিভাবে করবেন এই সমস্যার সমাধান? প্রথমে আপনাদেরকে জানতে হবে লেবু গাছে কেন ফুল আসে না। কারণ জানা থাকলে সমস্যার সমাধান খুব সহজেই করা যাবে। নার্সারি থেকে যখন চারা গাছ নিয়ে আসবেন, গাছটি ভালোভাবে দেখে নেবেন বীজের গাছ কিনা। বীজের গাছ ফুল ফল আসতে 5 থেকে 6 বছর লেগে যায়। অনেক সময় গাছে ফুলই আসতে চায় না। তাই চারা নির্বাচন অনেক বেশি ইম্পর্টেন্ট। গ্রাফটিং বা কলমের চারা হলে 2 বছরের মধ্যে গাছে ফুল চলে আসে। যদি আপনার গাছটি কলম বা গ্রাফটিং এর চারা হয়ে থাকে কিন্তু তবুও গাছে ফুল আসছে না, তাহলে বুঝতে হবে পরিচর্যার কোনো অভাব আছে। আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার কারণে লেবু গাছে ফুল আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আসলে আমরা লেবু গাছে অনেক বেশি যত্ন পরিচর্যা করে ফেলি, যা লেবু গাছের ফুল ফল আসার ক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে যায়। প্রথমে বলি কি ভুল করলে লেবু গাছে ফুল আসবে না, শেষে বলবো কি করলে লেবু গাছের প্রতিটি ডালে ফুলে ভরে যাবে। লেবু গাছে ফুল না আসার 4টি প্রধান কারণ। লেবু গাছে ফুল না আসার একটি কারণ হলো গাছে জলের ব্যবহার সঠিকভাবে না জেনে গাছে জল দেওয়ার ফলে গাছে ফুল আসা বন্ধ হয়ে যায়। টবের গাছে ওভার ওয়াটারিং এবং আন্ডার ওয়াটারিং একটি বড় সমস্যা। সঠিকভাবে না করতে পারলে গাছে ফুল আসা বন্ধ হয়ে যাবে। লেবু গাছে কখন জল দিতে হবে সঠিকভাবে না জানলে গাছে কখনোই ফুল আসবে না। টবের মাটি ভালো করে পরীক্ষা করুন। মাটিতে ময়েশ্চার আছে কিনা। টবের মাটিতে তখনই জল দেবেন মাটি যখন শুকিয়ে যাবে। আপনারা অনেকেই যে ভুলটি করেন, মাটি হালকা শুকিয়ে আসলেই টবে জল দিতে শুরু করেন। অন্যান্য গাছের থেকে লেবু গাছের ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা হয়। সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ফুল আসা পর্যন্ত এই ট্রিটমেন্ট আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আসলে লেবু গাছ তখনই ফুল দেবে যখন তার অস্তিত্ব সংকটে পড়বে। সোজা কথায় আমাদেরকে লেবু গাছ থেকে ফুল আদায় করে নিতে হবে। গাছ যখন উপলব্ধি করবে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে, সে তখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বংশবিস্তারের দিকে মন দিতে শুরু করবে। আর ঠিক তখন থেকেই গাছে ফুল আসতে শুরু করবে। টবের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তখনই জল দেবেন। আর এইভাবেই আমরা গাছ থেকে ফুল আদায় করে নেব। তবে এইভাবে করেও আপনাদের গাছে ফুল ফল আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে আপনারা যদি এই তৃতীয় কাজটি সঠিকভাবে করতে না পারেন। প্রতিটি গাছের ফুল ফল আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সূর্যালোক, বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে। লেবু গাছ রোদ খুব পছন্দ করে। সাইটাস জাতীয় গাছের নেচার হলো গাছ যত বেশি সূর্যের আলো পাবে সেই গাছে ফুল আসবে তত বেশি। দিনের 7 থেকে 8 ঘন্টা লেবু গাছকে রাখুন সূর্যের আলোয়। এখনই যে সমস্ত গাছ সেমি শেডে আছে নিয়ে আসুন পূর্ণ সূর্যের আলোয়। দেখবেন আগামী সিজনে গাছগুলো ফুলে ভরে যাবে। তবে তৃতীয় কাজটি যদি আপনারা সঠিকভাবে সম্পূর্ণ করে ফেলেন, শেষের এই গুরুত্বপূর্ণ কাজটি বেশিরভাগ লোকই ভুল করে ফেলে। আর এই ভুলটি আমরা সারা বছর ধরেই করে যাই। আমরা ভাবি
গাছকে কিভাবে তাড়াতাড়ি বড় করতে হবে, গাছে বেশি ফুল আনতে হবে, ফল পেতে হবে। আর এই ভাবনা থেকেই শুরু হয় লেবু গাছে বেশি যত্ন, বেশি সার প্রয়োগ। আমরা না জেনে এমন কিছু সার লেবু গাছে প্রয়োগ করে ফেলি যা আমাদের লেবু গাছের চরম ক্ষতি করে ফেলে। আমরা যদি এই সেপ্টেম্বর মাস থেকে গাছে ফুল না আসা পর্যন্ত ভুল সার ব্যবহার করতে থাকি, তাহলে লেবু গাছে আগামী সিজনে ফুল আসার চান্স পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই লেবু গাছে সার প্রয়োগের ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে। অতিরিক্ত সার প্রয়োগ এবং ভুল সারের ব্যবহার আমাদের লেবু গাছের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই সেপ্টেম্বর মাস থেকে শুরু করতে হবে লেবু গাছের ব্যালেন্স ডায়েট, যার মধ্যে থাকবে লেবু গাছের সম্পূর্ণ পুষ্টি, কমপ্লিট নিউট্রিশন এবং মাইক্রো নিউট্রিয়েন্ট। আমি সেপ্টেম্বর মাস থেকে ফুল আসা পর্যন্ত প্রতিটি মাসের যত্ন পরিচর্যা এবং সঠিক সার প্রয়োগের ব্যবহার কিভাবে করবেন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরব। তাই প্রতিটি ভিডিও আপনারা মন দিয়ে দেখবেন। আজকে শুরু করলাম প্রথম পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর নতুন যারা আমার বন্ধুরা ভিডিওটি প্রথম দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রতিটি মাসের যত্ন পরিচর্যা আপনারা কিভাবে করবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।